আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এরকম ভাঙা ভাঙা ফন্ট আপনারা কীভাবে ঠিক করবেন এবং এটাকে কীভাবেই এই নিকষ কালো এই আদারের নিচে যে লেখাটা সেটা একদম পরিষ্কারভাবে আপনার লেখাটার সামনে আনতে পারবেন এবং লিখতে পারবেন, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর প্রতিটা স্টেপ আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আমি সুস্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়েও দিব এবং বুঝিয়েও দিব। আর যেটা না বুঝবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন যে ভাই এটা বুঝতেছি না, অবশ্যই আমি চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওর মূল টপিকে আমরা চলে যাই। শুরুতেই আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। এখানে লিখব জেট আর্চিভার। তো এখানে জেট আর্চিভার লেখার পর এমন একটা অ্যাপ্লিকেশন আসবে যেটা আমাদের ডাউনলোড করতে হবে, মাস্ট এটা ডাউনলোড করতেই হবে। তো এটা ডাউনলোড করার পর তারপর আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন এবং ক্রোম ব্রাউজার হোক যে ব্রাউজার হোক একটাতে যে সার্চ বাটনে লিখবেন আপনার এখানে লিখবেন হচ্ছে লিপিকর। ঠিক আছে, লিপিকর যখন লিখবেন তো এখানে আপনাদের লিপিকরের যে ওয়েবসাইট সেটা চলে আসবে। তো এখানে আমি লিপিকর ঢুকলাম। ঢোকার পর তো আপনি একটু স্ক্রল করবেন নিচে। স্ক্রল করার পর আপনাদের এই যে নিচে দেখুন ফ্রি ফন্ট নামের একটা অপশন আছে, এই যে ফ্রি ফন্ট। তো এখানে যেখানে রেড সিও আছে দেখুন ফ্রি ফন্ট, তো ফ্রি ফন্টে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ফ্রি ফন্টে ক্লিক করার পর তারপরে এই যে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে যতগুলো আপনার বাংলা ফন্ট আছে সবগুলো আপনার সামনে শো করবে। তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করতেছি। তো এখানে আমি এই যে ডাউনলোড ডান একটা করলাম, এই যে যেটাতে ক্লিক করলাম। আপনাদের চয়েস মতো আপনারা যে কোনো একটা করতে পারেন, যেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা যেটা করতে পারেন। তো এখান থেকে আমি একটা চয়েস করলাম। তারপর এই যে স্ক্রল করে আমি নিচে আসছি। তো নিচে আসার পর যে এই ফন্টটা যে করছে ডিজাইন করছে তার সমস্ত ডিটেল এখানে চলে আসছে। তো এখানে ডাউনলোড আছে, আমরা অত কিছু না বুঝে আপনার সোজা এখানে ডাউনলোড করবো। যেহেতু আমার অলরেডি ডাউনলোড আছে তো আমার অলরেডি দেখেছি এখানে আমার অলরেডি এই যে সুইম রূপাম JIP নামের একটা ফাইল আছে, অলরেডি আগে ডাউনলোডই আছে। তো আপনি জিপ ফাইল একটা আর TTP ফাইল আরেকটা। তো TTP ফাইল যেটা সেটা আমরা পাবো হচ্ছে জেট আর্চিভারের মধ্যে। তো আমরা সোজা জেট আর্চিভারে চলে আসলাম। তো এখানে ডাউনলোড যে ফাইলটা সেখানে আসলাম। আসার পরে এই যে সুইম রূপাম যে জিপ ফাইলটা আছে সেটা ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে এখানে ANSI1 ANSI2 যে ফাইলটা আছে এটার উপর টিপ দিয়ে ধরে রাখলে মানে আপনি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি আগে অ্যাকসেপ্ট করে রাখছি তো এখানে অলরেডি আমার অ্যাকসেপ্ট করা আছে। তো এখানে যে দুটো ফাইল আছে এই দুটোর ভিতরে একটা চিপ দিয়ে ধরবেন, শেয়ারে ক্লিক করবেন। আর এখন ধরুন লেখা আছে যে ইম্পোর্ট ফন্ট। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ক্যাপকাটে এই ফন্টটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তারপর আপনি সোজা চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ইউনিকোড টু বিজয় কনভার্টার। এটা লেখার পর আপনার কাছে এমন একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমরা নিচে স্ক্রল করার পর আমরা যে বাংলা টেক্সট নামের একটি ওয়েবসাইট আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ক্যাপকাটের যে ফন্টটা আমরা সেটা কপি করব। তো এখানে আমরা টেক্সটটা কপি করতেছি। তো আমরা এটা টেক্সটটা কপি করলাম, কপি না শুধু কাট করে নিলাম। আমরা কাট করে নিলে ভালো হয়, তো আমি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর আমরা সোজা টেক্সট টু বাংলা কনভার্টার যেটা ওয়েবসাইট ওখানে চলে আসলাম। তো এখানে আমরা যে জিনিসটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা টু বিজয় নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবো। সাথে সাথে এরকম কিছু ফন্ট আমাদেরকে দিয়ে দিবে সামনে। আমরা এই ফন্টটা অল সিলেক্ট করে আমরা কপি করে নিয়ে নিব। কপি করে নিয়ে এখানে এসে আমরা সেটা বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দেওয়ার পরে চুং কিছু বাসা চলে আসলো। তো আসার পরে আমরা এখানে স্টাইলসে ক্লিক করব, অ্যাড ফন্টে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করবে যে সুইট রূপাম। এখানে ক্লিক করার সাথে দেখুন আমাদেরকে কত সুন্দর একটা ফন্ট দিয়ে দিছে। তো এখানে নিকষ কালো এই আদারের সাথে ওই আর আগে একটু ইউ আছে। তো আমরা এখানে একটা অক্ষর ছিল ইউ, এটা কেটে দেওয়ার পর কিন্তু এই অক্ষরটা খুবই সুন্দর হয়ে গেছে। তো এরকম মাঝে মাঝে কিছু কিছু বাড়তি শব্দ থাকে যেটা আপনাদের নিজস্ব বুদ্ধি দিয়ে একটু কেটে নিতে হবে। তো যাই হোক, এই দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে নিকষ কালো এই আদারে এই ফন্টটা খুব সুন্দর করে লেখা উঠে গেল ক্যাপকাটে। তো এরকম ভিডিও আপনার আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো অ্যাপস কোনো ওয়েবসাইট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেটা আপনি আমাকে সাজেস্ট করতে পারেন। আশা করি আমি সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। আর আপনার এই ভিডিওটা সামান্য উপকার হলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। আর সাবস্ক্রাইব মাস্ট বি করতে হবে। তো আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে আপনার সাথে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকেন। আপনার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও শেষ করতেছি।